আচ্ছা, ডিম কেকে লাগবে চকলেট গানাশ 100 গ্রাম। 100 গ্রাম চকলেট গানাশ করতে গেলে কী কী লাগবে? 50 গ্রাম হুইপ ক্রিম, 50 গ্রাম চকলেট। তাহলে আমরা এখানে নর্মালি নিব 25 গ্রাম 25 গ্রাম করে। চকলেট নিব 25 গ্রাম, হুইপ ক্রিম নিব 25 গ্রাম, কারণ আমরা হাফ পাউন্ড কেক দিছি। গরম চালা আর শেষ নেই। আচ্ছা, আমি এখানে 25 গ্রাম চকলেট নিছি। এবার 25 গ্রাম নিব। আপু ওই কাপটা কি শুকনা? মুছে দেন, এই চকলেটটা ঢালেন, আর এর মধ্যে আমাকে হুইপ ক্রিম দিবেন। হ্যাঁ, হুইপ ক্রিম বলতে ওই যে হ্যাঁ, এই যে চামচ আছে এখানে। 25 গ্রাম দেবেন। এই হাফটা দিয়ে আসি। থাকুক, বরফ আছে। আচ্ছা, এখানে বরফ আছে বলে আমি হচ্ছে 38 গ্রামই রেখে দিছি। বরফ থাকলে একটু বেশি নেবেন, কারণ বরফ গলে গেলে তো লিকুইড হয়ে যায়, ভার থাকলে নষ্ট হয়ে যায়। এখন এটাকে আমি গালায় নিব। না, ফুটন্ত গরম পানিতে এটা লাগাবো। জ্বালাবে গালাতে হবে জ্বালাবে না। ভিনেগার আর এটা দেওয়া সোডা। আপু এটা একটু ধুয়ে দেবো। চামচ না, এটা ক্রিম বিট করবো। আচ্ছা, রেড ভেলভেট কেকে আমি একটা জিনিস ভুলে গেছি। সেটা হচ্ছে আমি সোডা চাইছিলাম, বেকিং সোডা, আর হচ্ছে আপনার ভিনেগার। লাস্টের দিকে এক চা চামচ না, মানে হাফ চা চামচ ভিনেগার। ওই যে মিল্ক, আমি তো হচ্ছে সব কিছু মিশ্রণ ঢেলে দিলাম না, বাটিতে মোল্ডে ঢালার আগে করবেন হাফ চা চামচ বেকিং পাউডার না, বেকিং সোডা এক জায়গায় ঢালবেন। মনে করেন এর মধ্যে এখানে ঢালবেন, ঢালার পরে দলা পেকে থাকলো, তারই উপরে 1 চা চামচ ভিনেগার দিয়ে দেবেন, ওই বেকিং সোডার উপরে দিবেন, তাহলে একটা বুদবুদি সৃষ্টি হয়। আচ্ছা, ওইটা আমি নেক্সটে ভিডিও করলে ওটা আমি আপনাদেরকে দিয়ে দিব, কারণ ওই একটা স্টেপ মিস হয়ে গেছে। এখন যদি ওইটা আমি আবার বের করে নামাই করতে চাই তাহলে ঝামেলা হয়ে যাবে, জন্য আর করি নাই। কেউ রেড ভেলভেট কাজ করলে আমাকে দেখায়, আমি সাথে থেকে দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, এবার ড্রিম কেকের বিষয়টা দেখেন। ড্রিম কেক আমার বেক করা হয়ে গেছে। আমি এই 4 সাইড থেকে এটাকে স্লাইস করবো না, খুলবো না, 4 সাইড থেকে আমি জাস্ট একটু ফাঁকা করে নিব। এরপর একটা কাঁটা চামচ দিয়ে এরকম ছিদ্র করে নেব। এটা কি জন্য জানেন? যেহেতু কেকটাকে স্লাইস করবো না, কেকের এখন আমি গানাশ দিব, সুগার সিরাপ যাবে না, যার জন্য চিনি বেশি দিছি। এরকম ফুটো ফুটো করে নিচ্ছি যেন গানাশগুলো খুব সুন্দরভাবে ভিতরে পৌঁছে যেতে পারে। আমি যে গানাশটা তৈরি করতেছি, এখানে গানাশটা খুব সুন্দরভাবে ভিতরে প্রবেশ করতে পারে। গরম থাকা অবস্থায় আমি গানাশ দিয়ে দিব, কিন্তু গরম থাকা অবস্থায় আমি ক্রিম দিতে পারবো না। আর যদিও দিই তাহলে সেটাকে ডিপ ফ্রিজে রেখে আমাকে সংরক্ষণ করতে হবে। আপু হয়েছে? নিয়ে আসেন। ও, এটা আমার কাছে দিয়ে আসলো, একটু নাড়া দিই। আর এটা নাও। আচ্ছা, ঠিক আছে। দেন এরপর রাখলাম। চকলেট গানাশ আমার যদি ক্রিমটা একদম নর্মাল থাকতো তাহলে আমি একদম 25 গ্রাম করে নিতাম, কিন্তু একদম নর্মাল ছিল না ক্রিমটা, সেজন্য আমি একটু বেশি নিচ্ছি। বরফ ছিল, বরফ কিন্তু গলে গেলে হালকা হয়ে যাবে। এটাকে আমি এখন সুন্দর করে মিক্স করে নিব। মিক্স করে এখন এর মধ্যে আমি অ্যাপ্লাই করব।
ড্রিম কেকের প্রথম স্টেপ এটা। ড্রিম কেক করতে গেলে চকলেট গানাশ লাগবে। এটা ফার্স্ট স্টেপ। ড্রিম কেকে মোট 3টা লেয়ার হয়। প্রথমেটা হবে চকলেট গানাশ, পরেরটা হবে ক্রিম, বিট করা ক্রিম, হুইপ ক্রিম। তারপরে হবে শুধু চকলেট মেল্ট করা। ওরা কোনো প্রিপারেশন নেই? হ্যাঁ, এখন অনেকগুলো স্টেপ বাকি আছে। ঝামেলা কেকগুলো লাস্টে। এটা খুব ঝামেলার কাজ, এই জন্য তো এই দুটো লাস্টের দিকে। আচ্ছা আপু, এর মধ্যে আপনি শুধু চকলেটটা দিয়ে দিতে পারেন। মেল্ট করা চকলেট দেখেন তো কত গ্রাম আছে? 25 গ্রাম দিলে হবে। 25 গ্রাম, শুধু 25 গ্রাম। এর মধ্যে মাপার সিস্টেম বুঝতেছেন তো? আগে ওটাকে ছোটো ছোটো মাইনাস করে নিতে হবে। কত হলো? 0 হয়ে গেছে। ওটা কোনো হয় না। দাঁড়াও, আগে সেটা দিকে সরো। 25 গ্রাম দেবেন। দেবো এটা? এটাকে সরাই দেন, দাঁড়ান। ও, এটা মাইনাস করা আছে এই জন্য। না, ওর মধ্যে দেন 25 গ্রাম দেন। ছাড়ো, হাত দিও না। এই যে সাইড দিয়ে খুব সুন্দরভাবে আমি এটাকে দিয়ে দিব। আর ফুটো করার মানেটা কি বুঝতে পারছেন? যেন গানাশটা এর ভিতরে সুন্দর করে যায়। সাইড দিয়ে ফাঁকা করার কারণ আর একটু লাগবে। এই যে 22 হয়েছে। এইভাবে দরকার পড়লে সাইড দিয়ে ঢুকায় নেবেন। ছোটো মাঝখানে ফুটো করছেন বলে মাঝখান থেকে চলে যাবে কিন্তু। আপু 22 এইভাবে চাপাই নেবেন, তাহলে সাইড থেকেও চলে যাবে। আমরা যেহেতু সুগার সিরাপ দিচ্ছি না, আপু টোটালি 22। হ্যাঁ, সমস্যা নেই, হবে। 22 তাই না? 22 এর মধ্যে দেন, 22টা এর মধ্যে দিয়ে দেন। দেওয়া এরকম থাক, আস্তে আস্তে মেল্ট হতে লাগবে। এটা লাগছে এখন? এটা না, ওটা লাগবে না। 82টা এবার আপনি আমাদের ক্রিম দেন, আমি ক্রিম মিক্স করি, আমার ডেকোরেশনের জন্য লাগবে। ঠিক আছে? এই যে উপর থেকেও চলে গেল আর সাইড থেকেও ফাঁকা ফাঁকা করে আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে সুগার সিরাপ গেল। এরপরে আমি দিব ক্রিম, হুইপ ক্রিম। এটাকে আমি এখন ডিপে রেখে দিব। এটা মাখো না। ডিপে রাখলে এটা ঠান্ডা হয়ে আসবে আস্তে আস্তে। পরে আমি হুইপ ক্রিম দিয়ে আরেকটা লেয়ার দিব। আমার একটা কেকের ডেকোরেশন আছে, যার জন্য আমি এখন ভিডিও অফ করে দিলাম। হ্যাঁ, ভিডিও এখন লাগবে না। আচ্ছা, এবার আমি এখানে আন্দাজ করে ক্রিম দিয়ে দিব। এই যে এতটুকু ক্রিমও বেশি হয়ে যায় হিসেবে। এই ক্রিমটুকু দিয়ে আমি সুন্দর করে এটাকে রেখে দেবো। না, ঠান্ডা লাগছে? না, আপনার কিডনির সমস্যা হবে তার কাছে। না, ক্রিমে কিছু হবে না। ক্রিম বেশি কেকের ভিতরে থাকবে? হ্যাঁ, কেকের মধ্যে থাকবে। এইটা আরেকটা লেয়ার গেল। গানাশের পরে দিলাম কি হুইপ ক্রিম, বিট করা হুইপ ক্রিম। এই বিট করা হুইপ ক্রিমটাকে সুন্দর করে সোজা করে দেবো। দিয়ে নিয়ে তারপরে আমি তো এখানে ডাইরেক্ট সাদা ক্রিম দিয়ে দিছি। আপনারা চাইলে একটু চকলেট ইমালশন ইউজ করতে পারেন, তাতে কালারও আসবে, একটু ফ্লেভার আসবে। ঠিক আছে? যেহেতু চকলেট ফ্লেভার তো তাই। কিন্তু এখানে আমি গানাশ অতিরিক্ত মাত্রায় দিছি। বেশি চকলেটি হয়ে গেলে আবার অনেকে খাইতে পারে না। হ্যাঁ, আপু এটা মোল্ড আউট করবে না? এভাবে না, ড্রিম কেকে মোল্ড আউট করা যায় না। ড্রিম কেকটা হচ্ছে আপনার ড্রিম কেকের একটা মোল্ড পাওয়া যায়, সেই মোল্ডটাই করতে হয়। অ্যান্ড আমার তো সেই মোল্ড নাই। হ্যাঁ, আমি ঢাকা গেছিলাম, আমার মনেও নাই যে আমি নিয়ে আসবো। এটা অনলাইনে পাওয়া যায়, এজন্য আমি এর মধ্যেই করে দিচ্ছি। থাকবে এর ভিতরেই খাবো, সমস্যা নাই। এটা চামচ দিয়ে কেটে কেটে খেতে হয়, এটা মোল্ড আউট হয় না। সুন্দর করে সমান করে দিলাম। এটাকে আমি আবার ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে রাখার পরে আমার এখানে আরও 2টা লেয়ার যাবে। আরও 2টা লেয়ার যাবে। একটা যাবে শুধু চকলেট মেল্ট করা। শুধু চকলেট মেল্ট করা। এই যে ঠান্ডা ঠান্ডা অবস্থায় দিছি বলে এই ক্রিমটা কিন্তু গলে নাই। এটা আবার আমি এখন ফ্রিজে রেখে দিব ঠান্ডা খাওয়ার জন্য। তারপরে আমি দিব শুধু চকলেট মেল্ট করা। আপু, আমি এটাকে শুধু চকলেট মেল্ট করে নিয়ে আসি। হ্যাঁ, শুধু চকলেট মেল্ট করে নিয়ে আসি। এখন এই শুধু চকলেট মেল্ট করা আমি কেকের উপরে দিয়ে দেবো। এটা কিন্তু কোনো হুইপ ক্রিম যায়নি, শুধু ডার্ক চকলেট মেল্ট করা। হ্যাঁ, এটা আমি এখন কেকের উপর থেকে দিয়ে দেবো। এটা আরেকটা লেয়ার। বললাম না, ড্রিম কেকের 4টা লেয়ার যায়। প্রথমটা চকলেট গানাশ,
পরেরটা হচ্ছে হুইপ ক্রিম, তারপরেরটা এটা ঠান্ডা থাকবে আর এটা হালকা গরম থাকবে। আমি কিন্তু ডাইরেক্ট ঠান্ডা গরমটাই ঢেলে দিছি, এই যে সাইড করে মিলাই দিছি। মেলানোর পরে এই যে এখন এটাকে ফ্রিজে রেখে দিব।